আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি ভিডিও, যে ভিডিওটিতে আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। সম্ভবত টাইম দিয়েছে দুপুর 2টার সময় কিন্তু আজকে রেজাল্ট দেওয়া হবে 10 জুলাই। আপনারা সকলে জানেন আজকে 10 জুলাই, আজকে দুপুর 2টার সময় রেজাল্ট দেওয়া হবে। তো আমরা রেজাল্ট কিভাবে দেখবো সেই কারণে কিন্তু এই ভিডিওটি করা। তো রেজাল্ট দেখার জন্য আমরা জাস্ট এখানে এখানে ক্লিক করব এডুকেশন, ঠিক আছে? এডুকেশন বোর্ড বাংলাদেশ, এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ। আপনি গুগল থেকে সার্চ করতে পারেন, অথবা ফায়ারবক্স থেকে সার্চ করতে পারেন, অথবা ক্রোম ব্রাউজার থেকেও সার্চ করতে পারেন। আপনি যেখান থেকে সার্চ করবেন সেখান থেকেই আসবে, সমস্যা নাই। এডুকেশন বোর্ড বাংলাদেশে ক্লিক করবেন। এডুকেশন বোর্ড বাংলাদেশ ক্লিক করার পর আপনি আবার এডুকেশন বোর্ড বাংলাদেশে ক্লিক করবেন। এই যে দেখেন, এডুকেশন বোর্ড বাংলাদেশ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্ট দেখার যে একটা প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে, সেই ইন্টারফেসটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো আমরা সেই ইন্টারফেসটাতে জাস্ট এক্সামিনেশনে আমরা ক্লিক করে দেবো। এক্সামিনেশন ক্লিক করার পর এখানে আমরা দেখেন, আমরা যেহেতু এসএসসি দাখিলের রেজাল্ট দেখবো, আপনারা চাইলে এখানে এসএসসি ভোকেশনাল রেজাল্ট দেখতে পারেন। তো এই এসএসসি ভোকেশনালের রেজাল্ট দেখতে গেলে এসএসসি ভোকেশনালে ক্লিক করবেন। আমরা যেহেতু এসএসসি দাখিলের রেজাল্টটা দেখবো, সেই জন্য এসএসসি দাখিলের রেজাল্টে ক্লিক করলাম। তারপরে ক্লিক করার পর সিলেক্ট ওয়ান, এখানে সিলেক্ট ওয়ান কি বলতেছে, আমরা কত সালে পরীক্ষা দিয়েছি 25 সালে। তো আমরা 25 সালে ক্লিক করবো। তারপরে কি বলেছে এখানে, রোল নাম্বারটা আমি এখানে রোল নাম্বার দিচ্ছি না এই কারণেই, কারণ আমার আমার যেহেতু এখনো রেজাল্টটা আসেনি, আমি আমি 25 সালে সিলেক্ট করেছি। তো সেই কারণে আমি রোল নাম্বারটা এখানে দিচ্ছি না। তবে আপনারা চিন্তার কোনো কারণ নেই, আপনি শুধু এই প্রসেসটা ফলো করে জাস্ট সাবমিট দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে রোল নাম্বার দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে একটা ইজি মেথড দিয়েছে, সেটা হচ্ছে 2+6, ঠিক আছে? 2+6, এখানে 8 বসাই দিবেন। জাস্ট এখানে যেহেতু প্লাস বলছে, আপনারা এই দুইটা সংখ্যা যোগ করে যেহেতু যোগ হয়, সেই যোগটা এখানে বসাই দিবেন। বসাই দিয়ে আপনি জাস্ট এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনার যে রেজাল্টের যে ইন্টারফেসটা, সেই রেজাল্টের ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। আপনি ফেল করেছেন নাকি পাস করেছেন সেটা চলে আসবে। ফেল করলে আপনার যে সাবজেক্টটি ফেল এসেছে সেটা সেটা অ্যাপ চিহ্ন দিয়ে কিন্তু দেখাবে। আর আপনি যদি পাস করে যান, তাহলে আপনার কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটা কিন্তু এখানে দেখাবে। আশা করি এই ভিডিওটি, এই প্রসেসটি খাটিয়ে আপনি সুন্দরভাবে সহজেই, অতি সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবেন। আমি আমার ভিডিওটি এখানে শেষ করতে, যদি আপনি ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।